সারা জীবন সত্যের পথে চললেন, দান করে হাত খালি করে দিলেন, তবুও কেন কর্ণের সাথে এত অন্যায় হল? কেন একজন আদর্শ বীরকে সারা জীবন শুধু অপমান আর অভিশাপ সহ্য করতে হল? আপনি কি জানেন, কর্ণের মৃত্যুর জন্য অর্জুন নয়, বরং তার নিজের দয়া আর পরোপকারই দায়ী ছিল? আজ আপনাদের মহাভারতের সেই সবথেকে ট্র্যাজিক হিরোর গল্প শোনাব, যা শোনার পর আপনি হয়তো ভগবানকে প্রশ্ন করবেন, কেন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয়? আজ আমরা উন্মোচন করব দানবীর কর্ণের জীবনের সেই 5টি কঠোর পরীক্ষা। কর্ণের জীবনের লড়াই শুরু হয়েছিল জন্মের মুহূর্ত থেকেই। রাজপুত্র হয়েও তিনি বেড়ে উঠলেন একজন সুতপুত্রের ঘরে। দ্রৌপদীর স্বয়ম্বর থেকে শুরু করে রাজসভা, প্রতীকী জায়গায় তাকে যোগ্য হয়েও কেবল তার জাতের জন্য অপমানিত হতে হয়েছিল। শুভ, এই সমাজ আজও আপনার যোগ্যতার চেয়ে আপনার পরিচয় আপনাকে বিচার করতে চাইবে। কর্ণ আমাদের শেখায় যে পৃথিবী আপনাকে যাই বলুক না কেন, নিজের কর্মের প্রতি বিশ্বাস হারাবেন না। কর্ণ যখন ব্রাহ্মণ সেজে পরশুরামের কাছে শিক্ষা নিচ্ছিলেন, তখন পরশুরাম তাকে অভিশাপ দেন যে চরম বিপদের সময় তুমি তোমার সব বিদ্যা ভুলে যাবে। কিন্তু কর্ণ কেন মিথ্যে বলেছিলেন? কারণ তিনি জানতেন সমাজ তাকে বীর হিসাবে মেনে নেবে না। শ্রীকৃষ্ণ জানতেন কর্ণের বীরত্ব কতটা মারাত্মক, তাই তিনি কর্ণের সেই দান করার অভ্যাসকে ব্যবহার করে তার কবচ কুণ্ডল কেড়ে নিলেন। অনেক সময় আমাদের ভালো গুণগুলোই আমাদের সবথেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। দয়া করুন, কিন্তু অন্ধের মতো নয়। কর্ণ যখন যুদ্ধক্ষেত্রে মৃত্যু সজ্জায়, তখন শ্রীকৃষ্ণ তার পরীক্ষা নিতে চাইলেন। ব্রাহ্মণ সেজে এসে তিনি কর্ণের কাছে দান চাইলেন। কর্ণের কাছে তখন দেওয়ার মতো কিছুই ছিল না। তিনি নিজের সোনার দাঁত পাথর দিয়ে ভেঙে দান করে দিলেন। এই দৃশ্য দেখে স্বয়ং কৃষ্ণও কেঁদে ফেলেছিলেন। মানুষ মরে যায়, কিন্তু তার করা ভালো কাজগুলো অমর হয়ে থাকে। কর্ণ প্রমাণ করেছিলেন যে মৃত্যু আপনাকে হারাবে কিনা তা আপনার চরিত্রের উপর নির্ভর করে। ভিডিওর শেষে আমরা এই সত্যটি বুঝতে পারি যে কর্ণের সাথে যা হয়েছিল তা অন্যায় মনে হলেও আসলে তা ছিল এক বড় কর্মফলে অংশ। কর্ণ আমাদের শিখিয়েছেন যে পরিস্থিতির চাপে পড়ে আমরা অনেক সময় ভুল মানুষের, দুর্যোধনের পক্ষ নিই, যার ফল আমাদের ভোগ করতেই হয়। গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর এই পুরো যাত্রায় আপনাদের সাথে গল্পের আড্ডায় ছিলাম আমি শুভ।